সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লি সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক রহমান সরকারের ঘন ঘন দাবির জবাবে অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে কি এস জয়শঙ্কর বিশেষ বার্তা দিলেন তারেক রহমানকে? আর সেই বার্তাটি কি এমন, শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করলেই হবে না, ভারতের স্বার্থের দিকটিও বিবেচনায় নিতে হবে। আর যদি দুই দেশের স্বার্থের জায়গায় বড় ধরনের অমিল তৈরি হয়, তাহলে কি তারেক রহমানের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি বলেছেন, যে কোনো সম্পর্ক টিকে থাকতে হলে পারস্পরিক স্বার্থ রক্ষার পরীক্ষায় পাশ করতে হয়। তিনি আরও যোগ করেন, আমি একজন বাস্তববাদী মানুষ। প্রতিবেশীরা শুধু ভারতের স্বার্থে কাজ করবে এমনটা আশা করি না। তবে আমরা যেমন তাদের যুক্তিসঙ্গত স্বার্থকে সম্মান জানাবো, তাদের থেকেও এমনটি প্রতিক্রিয়া আশা করব। জয়শঙ্করের এই বার্তার মূল অর্থ তিনটি। প্রথমত, বাস্তবসম্মত কূটনৈতিক সম্পর্ক। ভারত আবেগ নয়, বরং জাতীয় স্বার্থ ও বাস্তবতার উপর ভিত্তি করে সম্পর্ক এগিয়ে নিতে চায়। দ্বিতীয়ত, উভয়মুখী প্রতিশ্রুতি। নিরাপত্তার দিক থেকে বা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে ভারত যা প্রত্যাশা করে, বাংলাদেশের কাছ থেকেও সমান সম্মান ও সহযোগিতার আশ্বাস চায়। তৃতীয়ত, কূটনৈতিক ভারসাম্য। রাজনৈতিক পরিবর্তন যাই ঘটুক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিক ও ভৌগোলিক পারস্পরিক নির্ভরতা অস্বীকার করার সুযোগ নেই। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পরবর্তী বড় পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন ব্রিক্স সম্মেলন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সফরের বিষয়েও আলোচনা চলছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী সফর এবং অন্যান্য বিষয় নিয়ে ঢাকা ও দিল্লি পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাস্তবতা হলো, ঢাকা ও দিল্লি একে অপরের ওপর নির্ভরশীল। বাংলাদেশের বিশাল বাজার এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় অংশ ভারতের সঙ্গে যুক্ত। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা করা উভয় দেশের জন্যই অত্যন্ত জরুরি। উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য ঢাকার সহযোগিতা দিল্লির কাছে গুরুত্বপূর্ণ। তাই দুই দেশের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন, বেশি উত্তেজনা কারো জন্যই দীর্ঘমেয়াদে সুবিধাজনক নয়। এস জয়শঙ্করের কথা থেকে পরিষ্কার, ভারত বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে চায়। তবে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের দ্বিমত কিভাবে সমাধান হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে কূটনীতির টেবিল কতটা কার্যকর থাকে তার ওপর। আপনার কি মনে হয়, ঢাকা দিল্লি সম্পর্কের এই বরফ কি ব্রিক্স সম্মেলনের মাধ্যমে গলবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।